তো এখন আসি হচ্ছে সকালে ঘুম থেকে কিভাবে উঠবো, যারা এরকম কোশ্চেন করছে তো তাদের কিছু আমি টিপস বলি। কিন্তু আমি চেষ্টাই করলাম না, ভাগ্যের উপরই সবকিছু ছেড়ে দিলাম, তাহলে তো হবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন একটা স্টাডি ব্লগে সবাইকে মোস্ট ওয়েলকাম। আমার ম্যাক্সিমাম ভিডিওতে কমন কিছু কোশ্চেন থাকে, যে কোশ্চেনগুলো একসময় আমিও করছি। বিভিন্ন স্টাডি ব্লগ, তারপরে মোটিভেশনাল ভিডিও, এইগুলো যখন দেখতাম তখন আসলে এরকম কমেন্ট বা এরকম কথা জানার ইচ্ছা আমারও হইতো। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে, আমার পড়াশোনা করতে ভালো লাগে না, পড়তে বসতে পারি না, কি করব, এরকম টাইপের কিছু কোশ্চেন। আমার মনে হয় যে যেটা সবারই প্রবলেম, একই সমস্যা, যে পড়তে বসতে ইচ্ছা করে না। কারণ পড়াটা এমন কোনো ভালো জিনিস না যে আসলে আমাদের ওই জিনিসটা ওইটা করতে ইচ্ছা করবে। আমারও পড়াশোনা করতে একদমই ইচ্ছা করে না। বাট ওই যে কথায় আছে না, ক্ষুধা লাগছে তো আমাকে তো খাইতে হবেই, তাই না? তো স্টুডেন্টদের পড়াশোনা বাদ দিয়ে আসলে লাইফে কোনো কিছুই তো নাই। পড়াশোনাটা তো মাস্ট, এটা তো করাই লাগবে। এটা অবশ্যই 4 সাবজেক্ট না, যে হচ্ছে আ 4 সাবজেক্ট বাদ দিয়ে দিলাম বা হালকা পাতলা পড়লাম তাইলেই হবে। এটা কিন্তু মেইন সাবজেক্ট। তো এটার উপরে ডিপেন্ড করতেছে কিন্তু আমাদের ক্যারিয়ার, বা আপনারা যে জবটার এক্সপেক্ট করতেছেন, সরকারি চাকরি, সোনার হরিণ এক কথায়। তো পড়াশোনা ছাড়া তো ওইটা আসলে পসিবল না। কেন পড়াশোনা করতেছি বা এটার উপর কি ডিপেন্ড করতেছে ইন ফিউচার, তো ওই কারণটা বের করতে পারলে আসলে পড়াতে মোটিভেট এমনিতেই চলে আসবে। তো কারণটা খুঁজে বের করতে হবে। তো এখন আসি নেক্সট কোশ্চেনে, যেটা অনেকে করে যে আমি সকালে ঘুম থেকে উঠতে পারি না, সকালে পড়তে পারি না, এরকম কিছু। তো আসলে আমি সকালে পড়তেছি মানে যে আরেকজনও সকালে উঠে পড়বে এরকমটা কোনো কিছু না। যে টাইমে আসলে নিজে কমফোর্ট ফিল করব পড়তে, ওই টাইমে পড়া উচিত। একেকজন মানুষ একেক টাইমে পড়তে ভালোবাসে। যেমন আমি সকালে উঠে পড়তে আমার ভালো লাগে। আবার দুপুর মানে ১টার পর থেকে ৪টা পর্যন্ত আমার পড়তে একদমই ইচ্ছা করে না। মানে টোটালি আমার ব্রেন মনে হয় অফ হয়ে যায়। আমার ব্রেনে কোনো কিছু ঢুকে না। আবার অনেকে আছে রাত জেগে পড়াশোনা করে, আবার হচ্ছে দিনে একটু লেটে উঠে, বাট রাতে ওরা সারারাত পড়াশোনা করে। তো এরকম। এখন খুঁজে বের করতে হবে আপনাকে যে আপনার কমফোর্ট জোনটা কখন? সকালে, বিকেলে, নাকি হচ্ছে রাত জেগে পড়া? তো ওইটা আপনাকে নিজেই খুঁজে বের করতে হবে। আমি উঠতেছি মানে যে আপনাকে উঠতে হবে এরকম কোনো ব্যাপার না। হ্যাঁ, শীতের টাইমে সবকিছুতে একটু প্রবলেম হয়। ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। কম্বলের মধ্যে বেশি কমফোর্ট ফিল করি। বাট ওই যে কষ্ট করলে ইনশাল্লাহ আল্লাহ আমাদের নারাজ করবে না। তো হোপ ছাড়া উচিত না, লেগে থাকতে হবে আর কি। তারপরে ভাগ্যে যেটা থাকে ওইটাই তো হবে। বাট ট্রাই করার মানে পিছু পা কিন্তু আমি চেষ্টাই করলাম না, ভাগ্যের উপরই সবকিছু ছেড়ে দিলাম, তাহলে তো হবে না। মানে যতটুকু পারি চেষ্টা করতে হবে, তারপরে বাকিটা আল্লাহর উপর। তো এখন আসি হচ্ছে সকালে ঘুম থেকে কিভাবে উঠবো, যারা এরকম কোশ্চেন করছে তো তাদের কিছু আমি টিপস বলি, যেটা আমি নিজেও ফলো করি, ওইটা একটু শেয়ার করতেছি। সো প্রথমত, যাদের ফজরের নামাজ পড়ার অভ্যাস নাই তাদের মাস্ট ফজরের নামাজটা পড়ার ট্রাই করতে হবে। আর মুসলমান হিসেবে তো নামাজটা এটা তো কোনোভাবে বাদ দেওয়া তো সম্ভবই না, তাই না? এটা তো আমাদের লাইফের সাথে মানে ওতপ্রোতভাবে জড়িত আছে। যেটাই করি নামাজটা আগে পড়তেই হবে, এটা মাস্ট। তো যারা নামাজ পড়ে তারা কিন্তু অটোমেটিক ভোরে উঠে যায়। তো এটা তো গেল হচ্ছে তাদের কথা, যারা নামাজ পড়ে। তো এখন হচ্ছে যারা মানে পারে না পড়তে বা ফজরে উঠতে পারে না তাদের বলি যে ফোনে যখন আমি অ্যালার্ম দিব, ফোনটা যখন বাজবে তখন বেডের পাশে না রেখে ফোনটা বেড থেকে একটু দূরে রাখার ট্রাই করবেন। তাহলে অ্যালার্মটা বাজলে অ্যালার্ম বন্ধ করার জন্যও কিন্তু উঠে যেতে হবে। তো তখন আসলে ঘুমটা ভেঙে যায়। তো তারপরে হচ্ছে ফ্রেশ হয়ে আসলে তো ঘুমটা চলেই যাবে। শীতের দিনে যেহেতু রোদ একটু কম থাকে, যার কারণে সবসময় কেমন একটা আবহাওয়া, অন্ধকার অন্ধকার ভাব রুমের মধ্যে, যার জন্য আসলে ঘুমটা একটু তাড়াতাড়ি চলে আসে। তো যতটুকু সম্ভব আসলে রুমের যতগুলা লাইট আছে সবগুলা অন করে রাখতে হবে। তাহলে কিন্তু হচ্ছে ঘুমটা চলে যায়। এটা মানে আমার ক্ষেত্রে হয় যে অন্ধকার রুমে আমার একটু ঘুম ভাব চলে আসে, তখন আমি সব লাইট টাইট অন করে দিই। এতে ঘুমটা চলে যায়। তো এটা ট্রাই করতে পারেন। আর অবশ্যই বেশি পানি খাইতে হবে। ডিহাইড্রেশন হইলে তো আমাদের শরীরটা একটু অলসতা কাজ করে। তো যার কারণে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া উচিত। তো লাস্টে হচ্ছে ডেডিকেশন থাকতে হবে অবশ্যই। পরিশ্রম করতে হবে। কারণ পরিশ্রম ছাড়া কোনো কাজে সফলতা আসে না। এটা আমরা সবাই জানি। তো শেষে একটা কথা বলি, যেটা আমিও ট্রাই করি। এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। যখন পড়তে বসতে ইচ্ছা করে না, তখন কোরআন তেলাওয়াত শুনলে ফোনে
মাইন্ড কিন্তু অনেক ফ্রেশ হয়ে যায়। তখন যে কাজটাই করি ওই কাজটাতে অনেক মন চলে আসে, মানে মনোযোগ বেড়ে যায়। এটা শুধু যে পড়াশোনার ক্ষেত্রে হবে সেটা না, সব কাজের ক্ষেত্রে এটা আমি ট্রাই করে দেখছি, এটা অনেক কার্যকর। তো আমার যখন মানে লো ফিল হয়, কোনো কিছু করতে ইচ্ছা করে না, তখন আমি হচ্ছে ফোনে কোরআন তেলাওয়াত শুনি। যার কারণে মাইন্ডটা অনেক বেশি ফ্রেশ হয়ে যায়। আর কোরআন তেলাওয়াত শোনার পরে যে কাজটাই করি ওই কাজটাতে অনেক মনোযোগ চলে আসে। তো এটা ট্রাই করে দেখতে পারেন। আর এটা কি আসলেই কি আপনাদের জন্য কোনো কিছু উপকৃত হইছে নাকি, এটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে ব্লগ দিতে চাচ্ছিলাম না, তারপরেও সবাই অনেক কমেন্ট করতেছিল জন্যই আসলে দেয়া। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফেজ।